হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবার কালী পুজো কেমন কাটছে বা কাটলো অবশ্যই আমাকে এই ভিডিওটাতে কমেন্ট করতে ভুলো না। আর আমি এই যে মাটির থালাটাতে রং করেছিলাম, আগের হয়তো ভিডিওতে তোমরা দেখেইছো। তো এটার একটা উদ্দেশ্য ছিল যে আমি একটা দিওয়ালি লুক ক্রিয়েট করব। তার জন্য আমি একটু মাটির থালা, প্রদীপ এগুলোকে রং করে গুছিয়ে নিয়েছি, যাতে আমার একটা ভালো প্রপস থাকে। অ্যান্ড দেন আমি ভাবলাম অনেক দিন কোনো মেকআপ লুকস ক্রিয়েট করিনি, একটু মাঝে মধ্যে সাজতেও ইচ্ছে করে। এখন যেহেতু কোথাও তেমন বেরোনো হয় না, তাই সেরমভাবে সাজাও হয় না। তাই ভাবলাম যে কালী পুজোর দিনে একটু নিজেকে সাজিয়ে তুলি। তো তাই জন্যে বাড়িতেই ছিলাম, কোথাও সেরকম যাইনি, কিন্তু সাজতে ইচ্ছে করছিল বলে একটু সাজলাম। তো প্রথমেই আমি যেটা করেছিলাম, শাড়ি চুজ করে নিয়েছিলাম মামনির ওয়ার্ড্রপ থেকে। আমার শাশুড়ি মায়ের একটা সুন্দর তসরের শাড়ি, যেটা আমার খুব পছন্দ হয়েছিল, এবং ব্লাউজটাও কিন্তু আমি মামনিরই পরেছিলাম, কারণ এখন আমার নিজের ব্লাউজ কিছু হচ্ছে না। তো সেই কারণে আমি মামনি ব্লাউজ পরেছি একটু ফিটিংস করে। তারপর মেকআপ লুকটা কমপ্লিট করলাম, যেরকম নর্মালি আমি রেডি হই সেরকমভাবেই সেজেছি। আর হালকা একটু সোনার গয়না পরেছিলাম। আর এই মাটির থালা প্রদীপটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমি বুঝবো যে কারা কারা আমাকে চেনো আর কারা আমাকে ফলো করো মন থেকে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাতে ভুলো না। তো আমি এখানে মাটির প্রদীপগুলোকে সাজিয়ে যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোতেই সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে আবার রেডি করছি আমার শ্যুটের জন্যে বলতে পারো। আর এমনিতে তো ছাদে আমি আর মামনি মিলে আমরা প্রদীপ জ্বালিয়েছি, বাড়িতে লাইটিং ছিল। তো স্পেশালি এই লুকটা কিন্তু আমি দিওয়ালির জন্যে ক্রিয়েট করেছি। কেমন লাগছে আমাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলো না। আর আমি আর আমার শাশুড়ি মা তো রাত্রিবেলা ছাদে গিয়ে খুব সুন্দর করে আমরা সেলিব্রেট করেছি। তোমরা কিভাবে সেলিব্রেট করলে অবশ্যই জানিও। আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো